আমি বিন্দিয়াকে ভালোবাসি, আমি বিন্দিয়াকে ভালোবাসি। এখন আমার কাছে সব আমার স্ত্রী বিন্দিয়া, 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 যাকে আমি খুবই ভালোবাসি, যাকে আমি খুবই ভালোবাসি, যাকে আমি খুবই ভালোবাসি। बस तू ही जानता है इश्क मेरा मौला, इश्क मेरा महरम है, इश्क ही खुदा है, बस तू ही जानता है इश्क मेरा मौला, इश्क मेरा महरम है, इश्क ही खुदा है, बस तू ही जानता है इश्क मेरा मौला, इश्क मेरा महरम है, इश्क ही खुदा है, बस तू ही जानता है। আপনার স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখার জন্য সব সময় আপনার চুল খুলে রাখুন, তাহলে দেখবেন আপনার স্বামী সমস্ত জ্ঞান হারিয়ে ফেলেছে আপনাকে দেখে। একটু হাসুন, মাথাটা নিচু করে রাখুন, তারপর আস্তে আস্তে লজ্জার সাথে মাথাটা উঁচু করুন। আরে তপো, তপো, আমার কথাটা শোন তপো। আরে তপো, চোখ খোল। দিদি, তুমি আমার তপস্যা ভঙ্গ কেন করলে? তুই এখানে বসে তপস্যা করছিস, ওদিকে আমার অভয় আর বিন্দিয়া একে অপরকে মন দিয়ে ফেলেছে। তুই তো বলেছিলি যে ভাবো যদি এমনটা হয় অভয় বিন্দিয়াকে ভালোবেসে ফেলে, হ্যাঁ তাহলে কি হবে? আরে ভালোবাসা তো এমন একটা কবচ যেটা কেউ ভাঙতে পারে না। এখন কি করব? অভয় বিন্দিয়াকে ভালোবেসে ফেলেছে, ওদের প্রেম উছলে পড়ছে। অভয় বিন্দিয়ার কবচ, আর তুই এখানে বসে তপস্যাই কর। কি করব কিছুই বুঝতে পারছি না আমি। তুমি আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছো দিদি? এতটা দুঃসাহস আজ অবধি কারোর সাহস হয়নি এইরকম করার, কারোরই নয়। ছাড় তুই। কি বলছোটা কি তুমি? এসব মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এসব করার কি প্রয়োজন ছিল? একবার তো প্রথমে আমায় জিজ্ঞেস করতে হতো। তারপর আপনার স্বামীকে দেখতেই থাকুন। আমার ভুল হয়ে গেছে, আমি ওইভাবে বলতে চাইনি, তুই ভুল বুঝছিস। আমি রেগে গিয়েছিলাম, আমি বুঝতেই পারিনি যে কি বলছি। আর অভয়ের মুখ থেকে বিন্দিয়ার প্রতি ভালোবাসার কথা শুনে মাথা গরম হয়ে গিয়েছিল। তুই তো বলেছিলি ওই ভালোবাসার কবচ, তাই জন্য আমি ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। যাক বাবা, নিভল। যদি তোমার নিজের ছেলেই বিন্দিয়ার কবজ হয়ে রয়েছে,
তো বিন্দিয়াকে আঘাত করতে গেলে সবার আগে ওর কবচটাই ভাঙতে হবে। মানে কি বলতে চাইছিস? মানে এবার খেলা হবে দিদি, তাও এমন খেলা যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আর সাপ মরলে কারোর আফসোসও হবে না। তপু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝাচ্ছি, আমি সব বোঝাচ্ছি। শুধু কালকে আমার ভক্তদের পবিত্র সমাগমের আয়োজন করো। এতদিন ধরে আমি এখানে আছি, আমার ভক্তদের সাথে দেখা হয়নি। আর কালই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে দিদি। হ্যাঁ, কি করে? এখনই বলছি। যখন কালকে তুমি বিন্দিয়াকে প্রসাদ বানাতে বলবে, তাতে এটা মিশিয়ে দিও। কিন্তু প্রসাদ তো ভক্তরাও খায়। কখনো কখনো ভক্তদেরও বলি দিতে হয় দিদি। ও আমি আসলে ফোনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কোনো ভুল লিঙ্কে হয়তো ক্লিক করে ফেলেছ। হ্যাঁ হ্যাঁ, আর যদি কথা না শোনে তাহলে স্বামী মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। ওই সব কাজ আমি আর রুনঝুন করে নিয়েছি, আর অঞ্জু বাপের বাড়ি গেছে। এই বাড়ির ছোট বউ হিসেবে ঠাকুরের ভোগ রান্না করার দায়িত্ব তোমার। আপনি চিন্তা করবেন না শাশুড়ি মা, আমি সব বানিয়ে নেব। ভগবান সবার সাথে আছেন। সত্যি বলবো শাশুড়ি মা, সেভাবে ধরতে গেলে আমার মনে হচ্ছে যে আজকেই যেন আমাদের বিয়ে হয়েছে। এমন মনে হচ্ছে আজকের দিনেই আমার বউ ভাত। খুব আনন্দ হচ্ছে না বিন্দিয়া? যাও, ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে তারপর রান্নাঘরে যাও, আর তাড়াতাড়ি ভোগ রান্নার আয়োজন শুরু করে দাও। সবাই চলে আসবে যে। হ্যাঁ, হে ভগবান, এই প্রদীপটা কি করে নিভে গেল? এই প্রদীপটা কি করে বুঝে গেল নিজে থেকে? ভগবান, এ কি ইঙ্গিত দিচ্ছ তুমি? আরে, এ কি হলো? আরে কি অলক্ষণে ঘটনা! হে দেবী মা, কৃপা করো মা। আরে কি হবে এখন এই পরিবারে? হে মা, কৃপা করো মা। এখন কি হবে বিন্দিয়া? আরে
নমস্কার নমস্কার। নমস্কার 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 আসুন নমস্কার বসুন, বসুন না। নমস্কার। দেখুন, আমি এখন কোনো সিএম বা মুখ্যমন্ত্রী নই, বরং এই বাড়ির বউ আমি। একদম ঠিক বলছে বিন্দিয়া। মা এসে গেছে। শাশুড়ি মা, নমস্কার নমস্কার। ভালো থেকো মা, সুখে থেকো। এসব কি হচ্ছে? এইগুলো কি হচ্ছে শাশুড়ি মা? মা সবাই এভাবে নড়ছে কেন? আমি তো বুঝতেই পারছি না, যা গিয়ে দেখ। হ্যাঁ আমি দেখছি। আমি আচ্ছা আপনি ঠিক আছেন? মা কি হচ্ছে দেখো। আরে কি হয়ে ঠিক গেল? আছেন? কেন হয়েছে আপনাদের? উঠুন কাকামশাই। কাকা, আপনি ঠিক আছেন? আরে রুনঝুন, মা দেখ কি না, হচ্ছে আমি দেখো। কিছু বলুন। কি যে হলো বুঝতেই পারছি না। ও বিন্দিয়া, আরে জিজ্ঞেস করো না কি হয়েছে। এটা ওদের মধ্যে থাকা চিন্তা করছে। তপমা দেখুন ওদের কি হয়েছে। দেখুন না। তাড়াতাড়ি কিছু করুন না, দেখুন না কি হয়ে গেছে সবার। এটা ওদের মধ্যে থাকা চিন্তা করছে। আমার এখানে আগমন হওয়াতে ওরা ভয় পেয়ে গেছে, কারণ ওরা জানে যে আমি ওদের শরীর আর ওদের মন থেকে সব চিন্তা দূর করে দেব। আরে এনারা তো সব ঠিক হয়ে গেলেন। 1 2 3 4 তপমায়ের জয় জয়কার। তপমায়ের জয় জয়কার। তপমায়ের জয় জয়কার। তপমায়ের জয় জয়কার। মা দেখো না ওর কি হয়ে গেল। মা দেখো তো কি হয়েছে। প্রেতাত্মা, তোর এত সাহস হয় কি করে তুই আমার ভক্তের ওপর আক্রমণ করেছিস? কিন্তু মা চুপ কর রুনঝুন। চমৎকার, অদ্ভুত। 1 2 3 4 তপমায়ের জয় জয়কার। 1 2 3 4 তপমায়ের জয় জয়কার। তপমায়ের জয় জয়কার। দিদি, এগুলো কি হচ্ছে? আরে তপমায়ের কাছে অনেক বেশি শক্তি আছে। ওনার হাতে তো জাদু আছে। অনেক বড় জাদু করিয়ে নি। কিন্তু মামা তো বলতেন জাদু শুধু ভগবানই করতে পারেন। আরে তপমা না দেবী দেবী। বিন্দিয়া, হ্যাঁ এদিকে এসো। হ্যাঁ শাশুড়ি মা, যাও যাও, কে ভোগটা নিয়ে এসো বিন্দিয়া। এক্ষুনি আনছি। যাও।
এই জন্যই আমি বলি, স্বচ্ছ মনে করা কোনো কাজ কখনোই ভুল পরিণাম দেয় না। মা, বিন্দিয়া এসেছে। বিন্দিয়া বৌমা, সব ভক্তদের প্রসাদ দিয়ে দাও। হ্যাঁ। আমাদের বৌমা নিজের হাতে প্রসাদ বানিয়েছে। আরে কত ভালো ভাগ্য আপনাদের। তপমায়ের প্রবচন শোনার পর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আপনাদের প্রসাদ দিচ্ছেন নিজের হাতে। কি আনন্দ। দিদি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, যাও। মা, এসব কি হচ্ছে? ওরা সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? রুনঝুন, জাগিয়ে একবার দেখ। হ্যাঁ, নিঃশ্বাস পড়ছে কিনা। হ্যাঁ, এদের সবার কি হলো? তোমার হাতের ভোগ খেয়ে সবাই অজ্ঞান হয়ে গেল যে। কি মিশিয়েছিলে ভোগে? ওদের তো শ্বাস বন্ধ হয়ে গেছে। মা, মনে হচ্ছে ওরা মারা গেছে। মরে গেছে? হে ভগবান, এবারে কি হবে? এগুলো কি হচ্ছে সবার সাথে? আরে আরে একবার দেখ না রুনঝুন, কারুর নিঃশ্বাস পড়ছে কিনা, কেউ বেঁচে আছে কিনা। এই প্রসাদটা তো আমি আমার বাবুকেও দিয়ে এসেছি।